এটাই হলো আমার জাতীয় মাছ, আমাদের কাছে এটাই জাতীয় মাছ। পাঙ্গাস মানে আমার কাছে জাতীয় মাছ। ইলিশের চেয়েও পাঙ্গাস খেতে আমার বেশি ভালো লাগে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার জ্বরটা একটু কমছে, সর্দিও ভালো হয়ে যাচ্ছে, গলাটাও ঠিক হয়ে আসছে। সর্দি জ্বর কাশি তিনটা একসাথে লাগছে, আমার গলাটাও ভেঙে গেছিলো। বিয়ে খেতে যাচ্ছি 3-4টা বিয়ে খেলাম, 3 জায়গায় যে পানি খেলাম, এই জন্য এই অবস্থা। 3 জায়গায় বিয়ে, 6 জায়গায় পানি খাইতে হয়েছে গাইস। তো আজকে হচ্ছে আমি রান্না করবো ছোটো মাছ আর কই মাছ, আর পাঙ্গাসটা আমি রেখে দিব, কালকে রান্না করবো। তবে মন চাচ্ছিল পাঙ্গাসই রান্না করি, কিন্তু না, লাউটা আগে রান্না করবো। তো আজকে হচ্ছে ছোটো মাছ রান্না করছি এমনি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে এমনিতেই। আর আমার মেয়ে বলছে আজকে ছোটো মাছও খাবে, এই জন্য একটুখানি আলু ঝুটি করে কেটে দিয়ে দিলাম। আর ছোটো মাছ হোক বড় মাছ হোক, সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে গাইজ। আমরা তো সরিষার তেল খাই, সয়াবিন খাওয়াই হয় না। তারপর সুন্দর মতো হাতে মেখে যে আলুটা ঝুড়ি করে কাটা ছিল ওটা ধুয়ে সুন্দর মতো মিশিয়ে দিলাম। তারপর এখানে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা বসিয়ে দিব আগে। তারপরে আমি রান্না করবো কই মাছ। আজকের লাউটা এত জালি ছিল, মনে হয় যে একদম মাছা থেকে কেটেই বাজারে নিয়ে চলে আসছে। আর 2-3 দিনের আগের হলে একদম এত সুন্দর লাগে না দেখতে। তো এটা ছিল আজকেরই কাটা লাউটা একদম ফ্রেশ ছিল। এটা আজকে রান্না করবো। লাউ তো কাঁচা দেখে আমার খেতে মন চাচ্ছে। তো সুন্দর মতো লাউয়ের খোসাটা ছিল, আমি হচ্ছে যে অনেকদিন লাউ খোসা সহই রান্না করি। তো আমার শাশুড়ি আছে বাসা, এজন্য খোসা সহ রান্না করলাম না, যদি না খায়। এজন্য একটু পাতলা করে খোসাটা ছিলে, তারপরে কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে যে রান্না করবো। আসলে কাটাকাটিতে মানে সবজি কাটা পেঁয়াজ কাটাতে আমি অত এক্সপার্ট না, আমার খালা কেটে দেয়। কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে লাউ, তারপরে হচ্ছে যে তরই পটল এগুলো আমি কাটতে ভালোও লাগে, এখন শিখছি আস্তে আস্তে। পেঁয়াজ তো এখন আমি কাটতে পারি কিন্তু খুব একটা ভালো হয় না। তো এই যে মাছ তরকারি কাটা আমার খুব ঝামেলা লাগে, কিন্তু রান্নাবাড়ি করতে আমার খুব খুব ভালো লাগে। আমি হচ্ছে যে ইয়েটা ধুয়ে সুন্দর মতো হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে নুন হলুদ মাখিয়ে তেলের দিলে সব একদম কয়রা খেয়ে নেবে। কয়রাতে আগে দিতে হবে হচ্ছে যে একটু আটা ময়দা সুজি, মানে সুজি না আটা, বা হচ্ছে চালের আটা বা যে গমের আটা যেটাই হোক, দিলে মাছটা একদমই লাগে না। এই টিপসটা একদম সত্যি, আমি হচ্ছে ইউটিউবে দেখছিলাম, আমি ভাবছি এটা মিথ্যা হবে, কিন্তু না, সুন্দর মতো মাছটা কড়াই থেকে উঠে আসে, একদমই লাগে না গাইস। এই কড়াই আমি রান্না করি, আবার মাছও ভাজি করা যায়। শুধু আটা ময়দা বা হচ্ছে চালের আটা যে কোনো কিছু দিলেই তেলের উপরে, তারপর মাছটা দিলে সুন্দর মতো উঠে আসে। তারপর পেঁয়াজ সুন্দর মতো ভেজে তারপরে সুন্দর মতো রান্না করবে। এই ফেসবুকে তো ধরো ডাক্তারের অভাব নেই, এখানে ডাক্তার ওখানে ডাক্তার সেখানে ডাক্তার। আবার কি হয়েছে, টিন সার্টিফিকেট নিয়ে আবার শুরু হয়ে গেছে, জিরো রিটার্ন জমা দিতে হবে, এই দিতে হবে সেই দিতে হবে। আরে ভাই, আমার তো ইনকামই নাই। আমার ভাইয়া এখানে 5 বছর ধরে আছে, ও এখনো পর্যন্ত একদিনও জিরো রিটার্নও জমা দেয়নি, কিচ্ছু দেয়নি। এটা তোমার অভিরুচ, তুমি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এখনো পর্যন্ত হয় নাই আমাদের সমস্যা। অনেকে বলে এই শেষ, যদি তোমার অতই মনে হয় তাহলে যাদের ইনকাম নেই তাদেরকে আমি বলবো যে কম্পিউটারের দোকানে যে টিন সার্টিফিকেট নিয়ে জিরো রিটার্ন জমা দিয়ে চলে আসো, যাদের ইনকাম নেই। আর যাদের বছরে 3 লাখ টাকা ইনকাম তারা কিছু দিতে পারো, আমি জানি না কত পার্সেন্ট, কিন্তু আমি এখনো জিরো রিটার্ন জমা দিইনি, কারণ আমার তো ইনকামই নাই। দিলেও হবে না দিলেও হবে, আমাকে একজন বলছে। তো তার কথাই আসি, তোমরা কোনো টেনশন চিন্তা করো না, এখানে ভিডিও করে যাও, ভাইরাল যখন হয়ে যাবে, ধৈর্য ধরে এখানে থাকতে হবে। তো ধৈর্য ধরে আমি রান্না করতে করতে আমার রান্না রেডি হয়ে গেছে। আমি হচ্ছে যে রান্নাতে মানে তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম, এখন ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। এই কই মাছ দিয়ে লাউ রান্না কে করছো অবশ্যই আমাকে জানাবা তোমরা। তো আমি তো লাউ দিয়ে সব কিছু রান্না করতে পারি, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, মাছ, সব কিছু লাউ দিয়ে সব কিছু আমার ভালো লাগে। লাউ আমার খুব পছন্দের একটা সবজি। তবে আজকে আমার লঙ্কা গুঁড়োর কালারটা একদম টকটকে হয়েছে, এটা হচ্ছে কিনা লঙ্কা গুঁড়া, এই জন্য। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।